হিপ জয়েন্ট এভিয়ান, হিপ জয়েন্টের মাথা মরে গেছে, এবারকুলাস নেফ্রোসিস, যে এই রোগে যারা আক্রান্ত আছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের বলা একটা যে যারা আপনারা যখন শুরু হয় তার 3 মাস 6 মাস 1 বছরের মধ্যে যদি কারো অ্যাডজাস্টমেন্টের আওতায় আসতে পারেন তাহলে আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন এবং মৃত্যু পর্যন্ত আপনি ভালো থাকতে পারবেন। শুধু এখানে ব্লাড সরবরাহ কমে গেছে, রক্ত সরবরাহ কমে গেছে, রক্ত সরবরাহ হয় না বিদায় যেটা মারা গেছে। তো এই অপরদিকে কি নাম? জান্নাত। তোমার বাড়ি কোথায়? 14 গ্রাম। তো তা তোমার এই সমস্যাটা ধরা পড়ছে কবে? 20 সালে ধরা পড়ছে, আজ 26 সাল, মানে 6 বছর। তো এই 6 বছরের মধ্যে সে বদলায় নাই, অপরদিকে সে বদলায়ও নাই, সে ইঞ্জেকশনও নেয় নাই নাকি? তো অপরদিকে তোমার এখন সমস্যা কি? হাঁটাচলা করলে ব্যথা করে বা সিঁড়িতে ওঠানামা করলে ব্যথা করে। তো আচ্ছা, আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে। এভিএনের ক্ষেত্রে কখনো ইঞ্জেকশন অথবা অপারেশন লাগে না। একটা রোগী 60 থেকে 65 বছর পর্যন্ত, 70 বছর বয়স পর্যন্ত ভালো থাকতে পারে যদি একটু পরিচর্যা করা যায়। এবং এভিএন হওয়ার সাথে সাথে যদি আসা যায় অল্প মারা গেলে তখন আর বাকিটা মারা যায় না। এই ক্ষেত্রে আমরা তার চিকিৎসা দিই আজকে প্রথম সেশন, প্রথম দিন। প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পর আমরা তাকে সিঁড়িতে উঠতে নামতে দিয়েছি। সিঁড়িতে উঠতে নামতে যাইয়া আগে যে কষ্টটা হইতো এটা হয়েছে না, এখন তোমার কোনো রকম ব্যথা আসেনি? এই মুহূর্তে ব্যথা নাই, একেবারে নেই। আচ্ছা, তো এখন শুধু তার এখানে গ্যাপটা তৈরি করতে হবে, সকেটটা বড় করতে হবে। সকেটটা বড় করতে হলে 3-4 দিন আমার মনে হয় যথেষ্ট, কারণ তার কোনো পা শর্ট হয়নি, এখনো পা দুটোটা ঠিক আছে। সে বডির হিপ জয়েন্টটা এইভাবে কাইট হয়ে যায়নি, বাঁকাই যায়নি। তো এই ক্ষেত্রে খুশি দাও। খোদা হাফেজ।